আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে কথা বলবো শুধু মালয়েশিয়া না, সকল দেশে যে যেখানেই ইউরোপে আছেন, মিডল ইস্টে আছেন, যে যেখানে আছেন সকল প্রবাসীর উদ্দেশ্য করে আমি কিছু কথা বলবো। অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন সবাই। অনুরোধ রইল সবাইকে, অনুরোধ করলাম ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে সরকারি কর্মকর্তারা দেখতে পারে বাংলাদেশের। যাই হোক, আসেন কাজের কথায় আসি। গতকালকে আমি একটা নিউজে দেখলাম যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে অফিসের প্রধান উপদেষ্টা আছে বর্তমান দায়িত্বে, আরিফুল হক চৌধুরী, সে ওই জায়গায় লিখেছে প্রবাসীদের প্রবাস কার্ড দেওয়া হবে। বা তবে একটা কথা বলবো, প্রবাসীদের কোনো কার্ড বা কোনো রকমের হেল্প, কোনো রকমের সুযোগ সুবিধা কোনো প্রবাসী ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়া লাগবে না। তবে আপনারা শুধু একটাই আপনাদের কাছে দাবি, যে কোনো রাষ্ট্রে, যে কোনো, শুধু মালয়েশিয়া না, আপনার দেখেন মালয়েশিয়াতে আজকে কতগুলা মাস ধরে কলিং বিষয় নিয়ে জুল খাইবার লাগছে। আজ না কাল, কাল না পরশু, এই মাসে না সেই মাসে, সামনে মাসে না পরের মাসে, এরকম চলবার লাগছে। কিন্তু শুধু সিন্ডিকেটের কারণেই মালয়েশিয়ার কলিং বিষয় এখনও চালু হয় নাই। আর অনুরোধ রইল, বর্তমান যে প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের অফিসের যে প্রধান দায়িত্বে আছে বা প্রধান উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, সকল প্রবাসীর পক্ষ থেকে অনুরোধ, সিন্ডিকেট কমান, সৌদি আরব কন, দুবাই কন, কাতার কন, মালয়েশিয়া কন, মিডল ইস্টে বা ইউরোপ কান্ট্রিতে সব জায়গায় সিন্ডিকেট কমান। কারণ কিসের জন্য দেখেন, এই মালয়েশিয়ায় নেপাল থেকে লোক আসে, ইন্ডিয়া থেকে লোক আসে, এরপরে আপনার শ্রীলঙ্কায় থেকে আসে, ইন্দোনেশিয়া থেকে, ফিলিপিন থেকে আসে, কম্বোডিয়া থেকে আসে, মায়ানমারের থেকে আসে, ভিয়েতনামের থেকে আসে। প্রত্যেকটা রাষ্ট্রের থেকে লোক আসে, তারা সীমিত টাকা দেয়। যেমন নেপাল, ইন্ডিয়া থেকে লোক আসে 1,20,000 বা 80,000 টাকায়ও আসে, সোজা 80,000 বা 1 লক্ষ টাকায়। আর সর্বোচ্চ 1,20,000 টাকার মধ্যে তারা সব কিছুই কমপ্লিট করে মালয়েশিয়া আসে। একই বেতন, একই স্যালারি। আমাদেরও যে বেসিক, নেপালেরও ইন্ডিয়াগো একই বেসিক, অথচ আমাদের আসতে লাগে 6 লক্ষ টাকা, 5 লক্ষ 6 লক্ষ টাকা লাগে মালয়েশিয়া আসতে। আসার পরেও দেখা যায় অনেক হয়রানি, কাজ ঠিক মতো পাওয়া যায় না, এজেন্ট ভিসা, সাপ্লাই কোম্পানি এরকম। কিন্তু নেপাল বা ইন্ডিয়ার এদের সাথে এরকমটা হয় না। কোনো সাপ্লাই কোম্পানি তারা লোক পাঠায় না, বা তাদের সাথে কোনো এজেন্টও এরকম করে না। তাই অনুরোধ করব, আপনারা যারা দায়িত্বে আছেন বা সরকারি কর্মকর্তা যারা আছেন, এই প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের অফিসের যারা দায়িত্বে আছেন বা প্রধান উপদেষ্টা, সকলের কাছেই আবেদন, আপনারা এই সিন্ডিকেট কমান। আজকে সিন্ডিকেটের কারণেই কোনো প্রবাসী আপনাদের কোনো ভাতা চায় না, কোনো ভাতা দেওয়া লাগবে না। কারণ প্রবাসীরা কোনো ভাতা চায় না, তারা নিজে হালাল টাকা ইনকাম করে, হালাল টাকায় পরিবারে খাওয়াইব। আপনাদের কোনো টাকা বা ভাতা দেওয়া লাগবে না। এই এই লোভ সেই লোভ দেখানোর কোনো প্রশ্নই আসে না। আপনাদের শুধু একটাই দাবি, আমাদের একটাই দাবি, যারা প্রবাসে আছে সকল প্রবাসীর পক্ষ থেকেই আমি দাবি করব যে এই সিন্ডিকেট কমান। প্রবাসে আসতে, মালয়েশিয়া কোন যে কোনো রাষ্ট্রে আসতে জানি হয়তো 1 থেকে 1.5 লক্ষ বা 2 লক্ষ টাকার ভিতরে জানি থাকে, সীমিতভাবে কর্মীগুলা আসতে পারে। যেমন সৌদি আরব, শুধু এই রুট ক্লিনারের কাজে আমি গতকালকে একজনের সাথে কথা বললাম, 10 লক্ষ টাকা চাইবার লাগছে। 350-600 টাকা বেসিক, 600 টাকা বেসিকে আলফাত কোম্পানি আপনার এই রুট ক্লিনার 10 লক্ষ টাকা। তাহলে বলেন 600 রিয়াল বেসিকে 10 লক্ষ টাকা দেয়া, অথচ ময়লা ফালিনা কাজ, দুর্গন্ধ, মানে ভাষায় প্রকাশ করা যায় না। যারা সৌদি আরবে এই ধরনের কাজ করে, কাজ কোনো ছোটো না, মানে ময়লার কাজ, যেমন রুট ক্লিনারের কাজ, যে কতটুকু কষ্ট বা কতটুকু মেহনত করা লাগে, যারা করে তারাই বুঝে। কি গরম, শীতের মধ্যে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড শীত, এবং গরমের মধ্যে প্রচণ্ড গরম। গরমে মাথার গিলুগিনা নরম হয়ে যায়, সোজা কথা। এইরকম গরমে তারা কাজ করে, অথচ এই বিষয়ে যাইতে 10 লক্ষ টাকা লাগে। অথচ যে বিষয়টা মাত্র 2,000 রিয়াল দিয়ে সরকারি খরচে অফিসিয়ালভাবে উঠাইয়া তারা বিভিন্ন রাষ্ট্রে পাঠায়।
ইন্ডিয়া থেকে লোক আসে 1,20,000 টাকা দেয়া, নেপাল থেকে লোক আসে 1,20,000 টাকা দেয়া, অথচ বাংলাদেশ থেকে লোক গেলে পরে 10 লক্ষ টাকা লাগে। একই ভিসা, একই কাজ, একই বেতন, একই স্যালারি। তাই এইরকম লোভ আর কোনো না দেখাইয়া আপনারা একটাই চেষ্টা করেন, সিন্ডিকেট কমান, সীমিত টাকার ভিতরে প্রবাসে পাঠানোর চেষ্টা করেন। আরেকটা কথা হইল, কোনো লোক জানি 2-3 বছর না ঘুরে করে, 2-4 মাসের ভিতরে জানি তার সব কিছু কমপ্লিট করে তারে প্রবাসে পাঠিয়ে দিবেন, বা সে জানি আসতে পারে। আর আসার পরে জানি ভালো সুযোগ সুবিধা বা খোঁজখবর রাখবেন, সে কাজ পাইলো কি পাইলো না বা কি হইল। আপনারা পাঠিয়ে দেন কোনো কাজের সন্ধান পাইলো কিনা বা কাজ পাইলো কিনা, কীরকম আছে, সুযোগ সুবিধা কীরকম, এখানে কোনো খোঁজখবর না। আপনারা যে কোম্পানি পান, সাপ্লাই পান, এরপরে আপনার এজেন্ট ভিসা পান, ওই ভিসা আপনারা পাঠিয়ে দেন। অথচ প্রথমে শুরুর থেকে বলে ফ্যাক্টরি ভিসা, এরপরে যখন লাস্ট ফাইনাল শেষ সময় যখন ফাইলে সাইন করে তখন শুনে বলে কনস্টিটিউশনের ভিসা, এরপরে আসার পরে দেখে সাপ্লাই কোম্পানি। এরকমটা অনেক হইবে লাগছে, সৌদি আরব কন, দুবাই কন, মালয়েশিয়া কন, এরকম অনেক হইবে লাগছে, প্রতারণার শিকার হইবে লাগছে প্রবাসীরা। আমার এই ভিডিওতে যারা একমত আছেন সবাই লাইক কমেন্ট করবেন এবং কি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।